এখন আছি আমি 70 মিটার নিচে এক ওয়াটার টানেল। দারুণ মজা, চেন্নাই আসলে মাস্ট ভিজিট প্লেস। দারুণ জায়গা এটা। বরফের জন্য আপনাদের বাইরে যেতে হবে না, চলে আসুন ভিজিপি স্নো ওয়ার্ল্ডে। এখানেই আপনারা পেয়ে যাবেন বরফের মজা শহরের মধ্যে। দারুণ ব্যাপার না? ওয়ানাক্কাম চেন্নাই। তামিলনাড়ু রাজ্যের রাজধানী হলো চেন্নাই। আমাদের ভারতবর্ষে বড় শহরের মধ্যে চেন্নাই হলো একটি বড় শহর। এখানে সারা দেশ বিদেশ থেকে লোকজন আসেন সাধারণত কর্মসূত্রে, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য। আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি চেন্নাই সেন্ট্রাল থেকে 24 কিলোমিটার দূরে ইসিআর বা ইস্ট কোস্ট রোড ধরে ইঞ্জামবাক্কামের বিজেপি মেরিন কিংডম দেখতে, যেখানে পাবো ইন্ডিয়ার ফার্স্ট 70 মিটার আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, আর এর পাশেই আছে বিজেপি স্নো কিংডম। 40 ডিগ্রি গরমের মধ্যে বরফের মজা। আমি গৌরব, আর আজ আমি শুরু করছি আমার নতুন ব্লগ চেন্নাইয়ের এক অভিনব ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম, সাথে স্নো কিংডম, আর শেয়ার করব আপনাদের সাথে সব ইনফরমেশন। তো চলুন শুরু করি। চেন্নাই আমি নিয়েছিলাম সেন্ট্রালের পাশেই এই হোটেলটা, সিলভার স্যান্ড বিজনেস হোটেল। আর বিজেপি মেরিন কিংডম আর স্নো কিংডমে যাওয়ার জন্য নিয়েছিলাম অটো। যাওয়ার পথে দেখে নিলাম চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেন অফিস, চেন্নাই সাবআরবান রেলওয়ে স্টেশন, আর এই হলো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর সেন্ট্রাল স্টেশনের ঠিক অপোজিটেই ছিল রাজীব গান্ধী গভর্নমেন্ট হসপিটাল, যেটা চেন্নাইয়ের মধ্যে সবথেকে বড় গভর্নমেন্ট হসপিটাল। আপনারা চাইলে এখানে বাসে করেও যেতে পারেন। যেসব বাস বেসিননগর বা পন্ডিচেরি যাচ্ছে সেসব বাসে উঠে নেমে যাবেন বিজেপি মেরিন কিংডম, বা আপনারা নিজস্ব গাড়ি বুক করেও আসতে পারেন। আজ আমি নিয়েছি অটো, যেটা ভাড়া পড়েছে 1500 টাকা। আমি সকাল সকাল রওনা দিয়েছিলাম ওই 9টা নাগাদ। আমার অটো শহর ক্রস করে, মেরিনা বিচের পুলিশ হেডকোয়ার্টার ক্রস করে, লাইট হাউস ক্রস করে আমি পৌঁছে গেলাম ইসিআর রোডে। ইসিআর রোড ধরে 24 কিলোমিটার যাওয়ার সময় লাগলো আমার মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। পৌঁছে গেলাম ইঞ্জামবাক্কাম, ঠিক বিজেপি মেরিন কিংডমের পাশে। এই এসে পৌঁছালাম বিজেপি মেরিন কিংডম, যেখানে আছে 70 মিটার ওয়াটার টানেল আর আছে 5000-এরও বেশি সামুদ্রিক প্রাণী। চলুন ভেতরে ঢোকা যাক। চলুন ভেতরে আসি, ধীরে ধীরে ভেতরে ঢুকবো। এই হচ্ছে মেইন এন্ট্রান্স, আর সামনেই আছে টিকিট কাউন্টার। চলুন টিকিটটা কেটে নিই। How much is the adult ticket, madam? 745, sir. 745 and child? Child 645, height base. Height base. One. 745. 750 টাকা একটা টিকিটের দাম। Only fish aquarium, sir. This place only fish aquarium. 70 meter underwater tunnel explains by zone aquarium. Okay. 70 meter underwater tunnel aquarium. 70 মিটার, 70 মিটার টানেল আছে, 70 মিটার নিচে টানেল আছে, টানেল অ্যাকোয়ারিয়াম আছে। তার টিকিট নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটা কার্ড দিয়েছে। এই হচ্ছে কার্ড, বিজেপি ওশান এক্সপিরিয়েন্স। আমার অ্যাডাল্টের জন্য নিয়েছে 745। এটা একবারই ঢুকতে পারবেন, একবার বেরোতে পারবেন, রি এন্ট্রি নট অ্যালাউড। তা চলুন যাওয়া যাক কেমন হয়েছে 70 মিটার টানেলে। Once entry, re-entry is not allowed, sir. Okay, madam. One by ট্যাপ করে দিয়েছে ম্যাডাম, থ্যাংক ইউ। exit card, sir. এখানে যে বিশেষত্ব আছে, 70 মিটার নিচে টানেল আছে, টানেলের মধ্যে দিয়ে যেতে হবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে। দারুণ এক্সাইটেড। হোয়াট ইজ ইট স্যার? ওয়েলকাম ফটো। কেউ যদি চায় এখানে গ্রিন স্ক্রিনে ওয়েলকাম ফটো নিয়ে নেবেন, তাহলে কি হবে, গ্রিন স্ক্রিন থাকলে আমরা যেরকম বলবেন সেরকম ভাবে ফটো হয়ে যাবে। এনি চার্জেস? Clicking is not chargeable. Just take the picture. If you like, only you can buy and exit. ওকে, মানে এটা এখন কোনো চার্জ নিচ্ছে না, যদি ছবি পছন্দ হয় এক্সিটের সময় আপনারা নিয়ে নিতে পারেন। এই দেখুন বিশাল বড় মাছ।
এখানে সেলফি জোন আছে। এখানে আছে এই বড় বড় এক গোলাকার অ্যাকোরিয়াম। ইভেন প্রত্যেকটা অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ আছে। আর ঠিক মাছের যে অ্যাকোরিয়াম আছে তার ঠিক পাশেই আছে এই ডিসপ্লে, যেখানে মাছেদের বিভিন্ন ধরনের সব ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, তার কি নাম, কি খায়, সায়েন্টিফিক কি নেম আছে, সবই আছে এখানে। আপনারা টাইম নিয়ে আসবেন আর প্রতিটা অ্যাকোরিয়ামের পাশে যা ডিসপ্লেগুলো আছে সেগুলো আপনারা নিজে থেকে এক্সপ্লোর করে নিতে পারেন। সব অরিজিনাল। নিচের দিকে যাচ্ছি, ওপরের কিছু অ্যাকোরিয়াম দেখে এবার নিচের দিকে যাচ্ছি, যেখানে পাবো সেই 70 মিটার আন্ডার টানেল। সেখানেই যাচ্ছি। যাবার পথে এইখানে দেখে নেবো কিছু বিভিন্ন কালারের মাছ। আর এই ভেতর দিকে হেঁটে যেতে গেলে আপনারা দুপাশেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ আছে। প্রত্যেকটা মাছের বিভিন্ন ধরনের বিবরণ দেওয়া আছে, মাছের কি নাম, সায়েন্টিফিক নেম, সবকিছু পেয়ে যাবেন এখানে। দেখুন কি সুন্দর লাগছে। বড় অ্যাকোরিয়াম। এখানে দুজন বালতি করে জল নিচে নামাচ্ছে। এই অ্যাকোরিয়ামগুলো মেনটেনেন্স চলছে। এগুলো আছে এই বিজিপি যে মেরিন কিংডমেরই কর্মচারী। কি সুন্দর দেখুন, জাল দিয়ে সব জিনিসগুলো আলাদা করার চেষ্টা করছে। লাইন ফিশ। এখানে আছে টাচ করে দেখতে পারেন যে স্টার ফিশ গুলো আছে, এখানে টাচ করে দেন। টাচ कर सकते हैं सॉफ्टली टच और हाँ जी, सॉफ्ट टच ओनली नॉट मूव। এগুলো যে স্টার ফিশ গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, আপনারা চাইলে পুরো হাত দিয়ে দেখতে পারেন, সফট টাচ করতে পারেন। এই দেখুন বিভিন্ন ধরনের স্টার ফিশ গুলো আছে, আপনারা স্টার করে দেখতে পারেন। এটা কেন খসখস করছে স্টার ফিশে? আমি এখন চলে এসেছি ইল ফিশের অ্যাকোরিয়ামের কাছে। এই দেখুন কতগুলো ইল ফিশ এখানে সব ভেতরের দিকে আছে, আর কিছু আছে মুখগুলো বের করে আছে। হচ্ছে মিট দ্য রে। জেলিফিশ দেখুন, এটা হচ্ছে জেলিফিশ কাউন্টার। এখানে বাচ্চাদের নিয়ে এলে আপনারা এখানে ফটোশুটের জায়গা আছে, চাইলে এখানে আপনারা বাচ্চাদের এখানে বসিয়ে ফটোশুট করাতে পারেন। উপরে কেমন হচ্ছে ফটোশুট সেরকম। এই হচ্ছে আমরা যাচ্ছি 70 মিটার আন্ডার টানেল। এই হচ্ছে টানেল, এই দেখুন। ওয়াও, দেখুন উপর দিয়ে চলে যাচ্ছে
একদম ট্রেন গড়ে চলে যাচ্ছে ওপর দিয়ে। এই হচ্ছে টানেল। সত্যি মজাই আলাদা, মজা দারুণ মজা। চেন্নাই আসলে মাস্ট ভিজিট প্লেস। এই দেখুন টানেল। একটা দারুণ অনুভূতি, সত্যি দারুণ অনুভূতি একটা। দেখুন অরিজিনাল একদম আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে স্কুবা ডাইভ হয়। স্কুবা ডাইভ, এখানে লাইভ স্কুবা ডাইভ দেখতে পাবেন। এই দেখুন স্ট্রিং রে। এক্সিট করার পরে আপনাদের এখানে একটা সুভিনিয়ার শপ থাকবে। আপনারা চাইলে সুভিনিয়ার শপ থেকে আপনাদের কোনো জিনিস যদি কেনার থাকে অ্যাকোরিয়ামের রিলেটেড, সেইগুলো আপনারা কিনতে পারবেন। যেমন এখানে আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্যাগ আছে, বা টয়েজ আছে বিভিন্ন ধরনের। আপনারা চাইলে বেরোনোর আগে এই যে সুভিনিয়ার শপ আছে, সুভিনিয়ার শপ থেকে আপনারা কিছু কিনে নিতে পারেন আপনার ঘরের জন্য বা আপনার বাচ্চাদের জন্য। এই এক্সিট কার্ড দিয়ে এক্সিট করে দিয়েছে। কার্ড আমি রিটার্ন করে দিলাম। ওকে ম্যাডাম, বাই বাই। এখানে কিছু ফুড কোর্টার আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। দারুণ জায়গা। আপনারা যদি চেন্নাই আসেন, চলে আসুন বিজিবি মেরিন কিংডমে। সুপার, মাস্ট রেকমেন্ডেড। এখন আছে আমি বিজিপি স্নো কিংডম। আগে ছিল মেরিন কিংডম, নেক্সট হচ্ছে স্নো কিংডম। আপনারা যখন মেরিন কিংডম আসবেন ঠিক পাশেই পেয়ে যাবেন স্নো কিংডম। একই কম্পাউন্ডের মধ্যে দুটোই পেয়ে যাবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টাইমিং করা আছে। অ্যাডাল্টের জন্য হচ্ছে 750, চাইল্ড হচ্ছে 650, আর প্রত্যেকটা টাইম 45 মিনিটস ভেতরে থাকা যাবেন। বিভিন্ন স্লট আছে, 10টা 15 থেকে 11টা, 11টা 15 থেকে 12টা। এখন ঘড়ির সময় বলছে 12টা 50। তা আমার স্লট যদি নিই, আমার হবে হচ্ছে 1টা 15 থেকে 2টো পর্যন্ত, 45 মিনিট ভেতরে থাকা যাবে। এখানে বিভিন্ন ধরনের কম্বো টিকিট অপশান আছে। আপনারা যেটা পছন্দ হয় সেটা কম্বোগুলো পড়ে দেখে নেবেন। আমি শুধু নেব ভেতরে ঢোকার বরফ নিয়ে খেলার কম্বো। চলুন টিকিটটা কেটে নিই। টিকিটের দাম পড়ছে আমরা 750 টাকা। দেখি, আমি টিকিট নিয়ে নিয়েছি, 750 টাকা টিকিট কিনেছি। দেখি ভেতরে স্নোর মজা নেবো গরমের দেশে। চেন্নাই মানে জানেন কতটা গরম পড়ে, সেই চেন্নাইয়ের বুকে আমি নেব স্নোর মজা। আমার টাইমিং আছে 11টা 15 থেকে। সেখানে ঢুকতে হলে আগে আপনাদের জুতোটা খুলে রাখতে হবে। জুতোটা রাখতে হবে ব্যাগের মধ্যে। ম্যাডাম একটা ব্যাগ দিয়েছে, জুতোটা ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, ও টিকিটটা ভেতরের এন্ট্রান্সের সময় দিতে হবে। সঙ্গে দিয়েছে একটা জুতো রাখার জন্য একটা কুপন, আর সক্সও দেওয়া হচ্ছে। এটা ভেতরে কতটা ঠান্ডা আপনারা জানেন, তার জন্য দিয়েছে একটা সক্সটা পরে নিতে হবে। প্রথমে দিয়েছে একটা সক্স, তারপরে দিয়েছে একটা হচ্ছে জ্যাকেট, তারপরে আছে গ্লাভস, আর সঙ্গে আছে এই জুতো। ঠিক আছে, এইগুলো সব দেওয়া হচ্ছে, টিকিটের সাথেই আছে সব। অতএব আপনাদের আলাদা করে কিছু দিতে হবে না, সব কিছু ইনক্লুড আছে এই টিকিটের মধ্যে। ম্যাডাম সব দিয়ে দিচ্ছে, বিভিন্ন যা আছে সব, জ্যাকেট, সক্স, জুতো সব দিয়ে দেবে আপনাদের, কোনো চিন্তা নেই। জুতো পরে নিয়েছি, গ্লাভসও পরেছি, এবার জ্যাকেটটা পরে নেবো। তবে এখানে এই গরমে 35 প্রায় 35 ডিগ্রি গরমের মধ্যে জ্যাকেট পরতে হচ্ছে, মানে বুঝতে পারছেন ভেতরে কত ঠান্ডা হতে পারে, সেটা ইমাজিন করুন। চলো আসুন তাহলে দেখি কেমন লাগে। সব কিছু পরে নিয়েছি, এবার চলা যাক, দেখি কতটা ঠান্ডা ভিতরে। এবার এন্ট্রি হচ্ছে আমার
এখানে এন্ট্রি হয়ে গেছে, এবার দেখে ভেতরে ঢুকি। ওয়াও, এবার ঢুকছি, আর ভেতরে টেম্পারেচার আছে -6। দেখুন খালি, সত্যি স্নো ওয়ার্ল্ড তো স্নো ওয়ার্ল্ড। অরিজিনাল আইস। দারুণ এক অনুভূতি এর ভেতরে, যেন মনে হয় আমি কোনো বরফের দেশে চলে এসেছি। এখানে আছে ইগলু করা আছে, স্লেজ গাড়ির অপশান আছে, আর দেখুন ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর আপনাকে পুরো মানে কি বলবো মুগ্ধ করে দেবে। এখানে সবাই দেখুন যে যার সব প্রিয়জনের সাথে খেলাধুলা করছে। বরফের দেশে যে অ্যাক্টিভিটিগুলো থাকে ঠিক সেই একই অ্যাক্টিভিটি এখানেও আপনারা পেয়ে যাবেন এই ছোট্ট জায়গার মধ্যে। তবে জায়গাটা মোটেও ছোট না, যথেষ্ট বড় জায়গা, আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর। এই দেখুন ওপর থেকে এখন এক টিউর ওপরে স্লিপ হয়ে পুরো বরফের মধ্যে দিয়ে নেমে আসছে। সত্যি দারুণ ব্যাপার, এই খেলাটা খুবই সুন্দর খেলা। দাঁড়িয়ে খুব মজা নিচ্ছি। বরফের জন্য আপনাদের বাইরে যেতে হবে না, চলে আসুন বিজিবি স্নো কিংডমে, যেটা চেন্নাই অবস্থিত। আপনারা এসে পুরো বরফের মজা নিন শহরের মধ্যে, দারুণ ব্যাপার। হচ্ছে বিজিবি স্নো কিংডম, আর এই ডেকোরেশনটা সত্যি অপূর্ব, পুরোটা আর্টিফিশিয়াল হলেও কিন্তু দারুণ ব্যাপার। এই দেখুন এখনই শুরু হয়ে গেছে আর্টিফিশিয়ালি তুষারপাত, কেউ বলবে না এটা অরিজিনাল নয়। আপনি যদি দূর এর মধ্যে থেকে যখন এই তুষারপাতটা হচ্ছে, যেন মনে হয় অরিজিনাল কোনো তুষারপাত হচ্ছে। স্নো পড়ছে, তুষারপাত হচ্ছে এখানে, দেখুন তুষারপাত হয়ে যাচ্ছে। যাক, ভেতরে খুব মজা করলাম, খুব সুন্দর সময়টা কাটালাম। আপনারা যদি কোনো দিন চেন্নাই আসেন আমরা পরিবারের সাথে বা কর্মসূত্রে, অবশ্যই এখানে ঘুরে যাবেন, রেকমেন্ড রইল। আর কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও কিছু জানার থাকলে চেন্নাইয়ের ব্যাপারে অবশ্যই কমেন্টস করবেন। তা খুব ভালো থাকবেন, এখনকার মতো বাই বাই।